প্রকাশক টুটুল হত্যা চেষ্টার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শিহাব ৫ দিনের রিমান্ডে। মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত। জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত। অভিযানের নামে গণগ্রেফতারের প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। এবং ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন। নিজেদের উন্নয়নের স্বার্থে এই চুক্তি বললেন নৌ পরিবহন মন্ত্রী। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাজিদ রাজু। শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার শিহাব নামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে শিহাব নামের আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গত রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে হামলাকারী 5 জনের শিহাবও জড়িত ছিল। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি শিহাব এই হত্যা চেষ্টায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত বছরের 31 অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ার সি ব্লকের শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ে থাকা প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, ব্লগার প্রকৌশলী তারেক রহিম ও রণদীপ বসুকে ছুরিকাঘাত ও গুলি চালিয়ে হত্যা চেষ্টা করা হয়। সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে শিহাব ওরফে সাইফুল, তাকে আমরা গ্রেপ্তার করি। আহমেদ রশিদ টুটুলকে হত্যার প্রচেষ্টা চালায় এবং এই শিহাব ওরফে সাকিব সে নিজেই তার হাতেও চাপাতি ছিল। সেটি সূত্র ধরেই আমাদের অভিযান সেটি অব্যাহত থাকবে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের ধারণা যে আরো আসামি গ্রেপ্তারে সক্ষম হবে এবং বাকি মামলাগুলোরও রহস্য সেটি উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মাদারীপুরের শিক্ষক রিপন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার উপর এরকম বর্বরচিত হামলায় হতবাক পরিবার। এই ঘটনায় আটক গোলাম সাইফুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো এবং জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যার 1 সপ্তাহ পার না হতেই আবারও একই কায়দায় হামলার শিকার হন মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী। তবে প্রাণে বেঁচে গেলেও নিরীহ এই শিক্ষকের উপর এরকম হামলায় হতবাক তার স্বজনরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে স্ত্রী মণিমালার সঙ্গে কথাও বলেন রিপন। আমার সাথে কথা হয়েছে টুকটাক, তো বলেছে যে এরকম আমার সাথে কেন হলো, আমি তো কারোর শত্রু না। বাইরে যে ইনজুরিগুলো হয়েছে তার ফলে ব্রেনে কোনো ইনজুরি হয়েছে কিনা এগুলো দেখার জন্য আমরা একটা সিটি স্ক্যান করতেছি। রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তকে ধরে ফেলার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে বাকি হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 3 ছেলে বাসা দিয়ে বেরোছে, বেরোনোর পরে আমি ওই কাকা আবার যে দিকে 3টা ছেলে বেরিয়েছে, আমি বুঝি হ্যাঁ তারা হলো ওই মেন গেটের দিক গেছে। মেন গেটে জানতে পারলাম যে ওরা অটো দুইটা পূর্ব দিক গেছে। পরে আমি আবার ওই ছেলেটা নিয়ে ওই পূর্ব দিক গেলাম। যাওয়ার পরে ডিসি সামনে যাওয়ার পরে ওরা ওইখানে নামছে। নামার পরে আমরা দুইজনে প্রথমত ওরা লোকে ধরার চেষ্টা করি। পরে ওইখানে যারা উপস্থিত জনগণ ছিল সবাই মিলে পরে ওরা ধরছি। 3 জন ছিল তো 3 জনের 2 জন ওই জায়গায় নামছে, আর বাকি যে একজন সে লোকে অটোতে চলে গেছে। 1 মিনিটে ওরা লাগায় নাই ওরা। তারপর বাইরের সাথে সাথে ওই ছেলেটা যাইতে যেহেতু 50 ফিট যাইতে পারে নাই, 50 বা 150 ফিট এর মধ্যে তো দেখছে বাড়ি দৌড়ে দিতে। তারপরে আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে ধর। যারা কুপিয়েছেন তাদের মধ্যে একজন আমরা গ্রেপ্তার করছি এবং তাকে নিয়ে এর সাথে কারা কারা জড়িত আছে তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হইতেছে। রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর জখম করে 3 জন দুর্বৃত্ত। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। জঙ্গি দমনের অংশ হিসেবে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 7ম দিনে আটককৃতদের মধ্যে 9 জন জেএমবি ও 1 জন হিজবুত তাহরির সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতরাত থেকে অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে 2 জন জামায়াত কর্মী ও 1 শিবির কর্মী সহ 4 জনকে আটক করা হয়। এছাড়া টাঙ্গাইল থেকে সন্দেহভাজন 46 জন এবং সাতক্ষীরা থেকে 94 জনকে আটক করা হয়েছে। গাজীপুর থেকে 74 জন, পঞ্চগড় থেকে 38 জন এবং মানিকগঞ্জ থেকে 7 জনকে আটক করা হয়েছে।
সরকার সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার চালাচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে 18 জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের গণগ্রেপ্তার বন্ধে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট থেকে রুল জারিরও অনুরোধ জানান রিজভী। প্রতিপক্ষকে দমন করার জন্যই এই নির্বিচারে গণগ্রেপ্তারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। কেন সরকার এই হিংসাত্রয়ী গণগ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ করবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা মানবে না সে বিষয়ে সুমোটো রুল জারি করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহামান্য উচ্চতর আদালতকে বিনীত অনুরোধ করছি। সরকারের এহেন গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামী শনিবার 18 জুন ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বাংলার সময় আরো থাকছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ, আসন খালি থাকা সাপেক্ষে বাকিদেরও ভর্তি নিশ্চিত করা হবে বললেন শিক্ষামন্ত্রী। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আজ থেকে। আশুগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, কারো লেজুর বৃত্তি নয়, নিজেদের উন্নয়নের স্বার্থে এই চুক্তি কার্যকর করা হয়েছে। দুপুরে আশুগঞ্জে ভারত থেকে আসা 1000 মেট্রিক টন রড বোঝাই এমভি নিউটেক 6 নামের কার্গো জাহাজের মালামাল খালাসের মধ্য দিয়ে কার্যকর হয় এই চুক্তি। এ উপলক্ষে আশুগঞ্জ নৌবন্দরে নৌমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌপরিবহন মন্ত্রী জানান, বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহনে টন প্রতি 192 টাকা করে বাংলাদেশকে শুল্ক পরিশোধ করবে ভারত। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথম ধাপে প্রকাশিত মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম 18 থেকে 22 জুন পর্যন্ত চলবে বলে জানান তিনি। দেশের 48টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি, তবে যারা এই মুহূর্তে ভর্তির সুযোগ পাবে না আসন থাকা সাপেক্ষে তারা পরবর্তীতে অন্য কলেজে ভর্তি হতে পারবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যে সকলে তার ইচ্ছা মতো আসন নাও পাইতে পারে, পাওয়া সম্ভব না, কারণ পছন্দ সেই আসন যে পরিমাণ আছে তার চেয়ে হয়তো পছন্দ দাবিদার এর চেয়ে বেশি আছে, কিন্তু আসনের জন্য ভর্তি হতে পারবে না, লেখাপড়া চলবে না এমন সুযোগ নাই, বরং আমাদের 7 লক্ষ আসন ফাঁকা থাকবে। এইবার ভর্তির জন্য যে আমাদের আবেদনকারী তার সংখ্যা হচ্ছে 13,01,099 জন। আমরা তারিখ নির্ধারণ করে দিয়েছি, দ্বিতীয় একটা তারিখ, যে ওই তারিখের মধ্যে ভর্তি শেষ হয়ে যাবে। তখন আমরা দেখব যে কোন কোন কলেজে কেউ ভর্তি হয় নাই। তখন খালি আসনটা যখন পাওয়া যাবে, তখন যারা ভর্তি হইতে পারেন নাই তাদের মধ্যে তারা যেখানে তাদের পছন্দ সেখানে আবার দেওয়ার সুযোগ থাকবে। বাংলার সময় আরো থাকছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের বিভিন্ন এলাকা, তলিয়ে গেছে ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার মানুষ। টার্গেট কিলিং ও জঙ্গি কর্মকাণ্ড রুখতে মাগুরায় গ্রাম, পাড়া ও মহল্লায় লাঠি ও বাঁশি নিয়ে গঠন করা হয়েছে প্রতিরোধ কমিটি। জেলা পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, সামাজিক ও ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও কৃষক সহ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর উপজেলার 10টি স্থানে গ্রামবাসীর হাতে লাঠি ও বাঁশি দিয়ে কমিটি গঠন করা হয়। এ সময় পুলিশ সুপার এহসান উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার অধিকাংশ এলাকা। মহারশী নদীর প্রবল স্রোতে বেড়িবাঁধের একাংশ ভেঙে ঝিনাইগাতি, আহমদনগর ও পাগলার মোড় গ্রাম সহ আশপাশের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5000 মানুষ। ঢলের পানিতে ডুবে গেছে ফসলের জমি, ঝিনাইগাতি বাজার ও উপজেলা পরিষদ চত্বর সহ সাব রেজিস্ট্রি অফিসের মাঠে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাতের মধ্যেই প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। মানিকগঞ্জে অভিযান চালিয়ে 52টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সামিয়ার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাইতুল জামে মসজিদের পাশে অবৈধভাবে দোকান ও মার্কেট গড়ে ওঠে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়। তারা স্বেচ্ছায় স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ার কারণে এই অভিযান চালানো হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রকাশক টুটুল হত্যা চেষ্টার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শিহাব 5 দিনের রিমান্ডে। মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত। জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত। অভিযানের নামে গণগ্রেপ্তারের প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। এবং ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন। নিজেদের উন্নয়নের স্বার্থে এ চুক্তি, বললেন নৌপরিবহন মন্ত্রী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বার। আর সঙ্গে থাকুন সময়।